আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা ডিফারেন্ট টাইপ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে হয়েছিল যে আমরা মাইক্রোস্কোপটা খোলার জন্য ইউটিউবে অনেক সার্চ করার পরে মাইক্রোস্কোপটা খোলার কোনো অপশন খুঁজে পাইনি, কারো কোনো ভিডিও আমরা খুঁজে পাইনি। এর জন্য আমরা এটাকে যখন গবেষণা করে খুললাম তখন ভাবলাম যে এটা ভিডিও করি, হয়তো কোনো ভাইয়ের উপকারে আসতে পারে। এর জন্য ভিডিওটা করা। আমরা খোলার সময় ভিডিওটা করতে মনে ছিল না, কিন্তু অ্যাসেম্বলিটা আপনারা যদি দেখেন তারপরে আপনার খোলার জন্য অনেক হিন্টস পেয়ে যাবেন আশা করি। কারণ অ্যাসেম্বলির মধ্যে আপনারা বুঝতে পারবেন এটা খোলা হয় কীভাবে। আমরা ইনশাল্লাহ কিছু হিন্টসও আপনাদেরকে বলে দিব। এটা মোটামুটি আমরা ক্লিনিং করে ফেলেছি, তো এখন আমরা অ্যাসেম্বলি করছি, আমাদের ক্যাচিংটা লাগাচ্ছি। তো ক্যাচিংটা খোলাতে আমাদেরকে একটু বেগ পেতে হয়েছে, কারণ এটা ক্যাচিংয়ের চারপাশে যে দুই পাশে যে নবটা আছে, যেটা দ্বারা আমরা জুম ইন এবং জুম আউট করি, ওই জুম ইন এবং আউটের দুই পাশে আমার সেম আরেকটা মাইক্রোস্কোপ ছিল যেটা আগের ভার্সনের, ওইটা খুলতে তেমন প্যারা খেতে হয়নি। কিন্তু এটার মধ্যে হয়েছে কি, এটার মধ্যে এলএঙ্গি টাইপের নাট দেওয়া ছিল দুই পাশে, যেটা আমরা দেখাচ্ছি এখন, একটু পরে দেখাবো। এখন এটা ফিটিং করলাম। এটা এখানে ক্যাচিংটা যেটা, এটা ক্যাচিংটা হচ্ছে লক সিস্টেমে লাগানো। এটা যদি আপনারা খুলেন, যে কোনো এক পাশ যদি একটু খোলান, তাহলে আপনারা পুরোটা আস্তে আস্তে নিচে থেকে একটু খোলালে পুরোটা খুলে যাবে। তো এখন আমরা এই আমাদের যেই মাইক্রোস্কোপের জুম ইন জুম আউট করি যে ভলিউম দিয়ে, এটা আমরা লাগাচ্ছি। এটাই আমাদেরকে একটু বেগ পেতে হয়েছিল, কারণ এটা নাট সিস্টেম দেয়নি, এটা এলএঙ্গি সিস্টেম দিয়েছে। তো এটাকে আমরা খুলেছি, একটু খুলতে কষ্ট হয়েছে এটাকে আমাদের। তো এটা প্রথমে আমাদের মাইক্রোস্কোপের এই পার্টটাই সবার আগে খুলতে হয়, তারপরে আমাদের আইস্কোপটা খুলতে হয়। আমরা দেখাচ্ছি আইস্কোপটাকে। তো এটাকে খুলতে আমাদের একটু প্যারা খেতে হয়েছে, কারণ এলএঙ্গি দ্বারা প্রথম আমরা প্লাস দিয়ে চেষ্টা করেছি, খুলেনি। তারপরে আমরা এলএঙ্গি দিয়ে দুই পাশে ধরে তারপরে এটাকে খুলছি, এক পাশে দিয়েও খুলেনি, দুই পাশে ধরে আমাদেরকে খুলতে হয়েছে। তো লাগাচ্ছিও আমরা এইভাবে, দেখতে পাচ্ছেন। এটাকে প্রথম খুলতে হয়, এটাকে প্রথম খুলে তারপরে আপনি অন্য পার্টগুলো খুলতে হয়। তো আমাদের মোটামুটি এটা ফিটিং হয়ে গেছে। এটার মধ্যে আরেকটা ঝামেলা, সেটা হচ্ছে আইস্কোপটাও একটু ঝামেলা সিস্টেম দিয়ে দিছে, ওপরে রাবার সিস্টেম আমরা দেখাচ্ছি। এখন আমরা এটার নিচের নাটগুলো লাগাচ্ছি। আর এটার মডেলটা যদি বলে নিই আমরা, এটা RF4 আছে 65665, আর আমাদেরটা GSM 65T মডেল। এটা আপনি অন্যান্য মডেলে অন্যান্য কোম্পানিরও পেয়ে যাবেন, সেম টু সেম দেখতে। তো আপনারা সবগুলো এটা আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা খুলতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখন আইস্কোপটা লাগাচ্ছি। তো আইস্কোপটা লাগাতে এখানে হচ্ছে এই কোম্পানির সিস্টেম দিয়েছে, এখানে রাবার সিস্টেম আমরা দেখাবো, যেন ডাস্ট ভিতরে না ঢুকে, এর জন্য একটু রাবার সিস্টেম করে দিয়েছে। কিন্তু এটা যে সিস্টেম করে দিয়েছে, সেটা খুলতেও একটু ঝামেলা হয়, লাগাতেও একটু ফিটিং করতে ঝামেলা হয়। দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে আমাদের আইস্কোপের নিচের অংশ, উপরে আরেকটা অংশ আছে। তো এটাকে আমাদেরকে মাঝখানে একটা প্লাস্টিক জাতীয় আছে, এটাকে আগে লাগাতে হয়, পরে ভিতরে প্যাচ আছে, ওইখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে টাইট করতে হয়। এরপরে রাবারগুলো সাইড দিয়ে আস্তে করে ঢুকিয়ে দিতে হয়, এই আর কি। একটু ঝামেলা পোহাতে হয়, বেশি না। এটা তেমন কোনো কঠিন না, তবে অন্যান্য মাইক্রোস্কোপে আরও সহজে খোলা যায়। আমরা অনেক মাইক্রোস্কোপ খুলেছি, যেহেতু আমাদের কাছে অনেক মাইক্রোস্কোপ আর ট্রেনিং সেন্টার, আমাদের এখানে অনেক মাইক্রোস্কোপ পরিষ্কার করতে হয়। তো এটাই দেখলাম একটু ডিফারেন্ট টাইপ, তাই ভাবলাম একটা ভিডিও করে আমরা ভিউয়ারদের জন্য ছেড়ে দিই, তাদের হয়তো কোনো ভাইয়ের উপকার আসতে পারে। তো এটা আমরা মোটামুটি একটা লাগানো শেষ। এটা আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে সহজে, কিন্তু আমাদেরকে প্রথমে একটু ঝামেলা পোহাতে হয়েছিল, প্রথমে উল্টোপাল্টাভাবে লাগিয়ে ফেলছিলাম। এই যে এখানে একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটা প্রথম ঢোকাতে হয়, ঢুকিয়ে তারপরে এখানে ভিতরে প্যাচ আছে, প্যাচে আস্তে আস্তে ঘোরাতে হয়, যেমন ঘোরাচ্ছে আস্তে আস্তে। এরপরে সাইডের রাবারগুলো একটু ঢুকিয়ে দিতে হয়। তো অলমোস্ট শেষের পর্যায়ে আমাদের। মোটামুটি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো
তো এখন আমরা এটা স্ট্যান্ডে বসাতে যাচ্ছি। এটার নিচের লেন্সটা আমরা আগে লাগাবো। লেন্সটা একটু ময়লা পড়েছে, লেন্সটা একটু ক্লিনিং করে নিই। তবে আপনারা এটা ক্লিনিংয়ের জন্য বেস্ট রেজাল্ট যদি পেতে চান তাহলে আপনাদেরকে আমরা রেফার করব, আপনারা এটা গ্লাস ক্লিনার যে পাওয়া যায় 530 যে স্প্রেটা পাওয়া যায় গ্লাস ক্লিনার, ওইটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে বেস্ট পারফরমেন্স পাবেন। আমরা এটা দিয়ে ক্লিন করার পরে আমাদের ক্লিন ছাড়া যেভাবে ছিল একরকম, ক্লিন করার পরে খুব ভালো পারফরমেন্স হয়েছে, একেবারে আগের মতো ক্লিন হয়ে গেছে। তাই আপনার ভালো রেজাল্ট পেতে চাইলে আমরা রেফার করব আপনার 530, যেটা মেকানিকের একটা স্প্রে পাওয়া যায় 530, ওইটা আপনার ব্যবহার করলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন, আপনারা একেবারে আগের মতন ক্লিনিং হয়ে যাবে। আর আপনার মাইক্রোস্কোপের লাইট নিয়ে যদি আপনাদেরকে সন্তুষ্ট না হন তাহলে আমি প্রেফার করবো যে আপনারা এই লাইটটা ব্যবহার করতে পারেন। এটার পারফরমেন্স খুব ভালো, লাইটিং সিস্টেমটা খুব ভালো। তো এখন আমরা এটা দেখছি, পারফরমেন্স সুপার পারফরমেন্স হয়ে গেছে এখন একেবারে আগের মতো। এটা কিছুদিন ধুলা আমার ট্রেনিং সেন্টারের আশেপাশে যে রাস্তা থাকার কারণে অনেক ধুলাবালি ঢুকে গিয়েছিল, যার কারণে অনেকটা ঘোলা হয়ে গিয়েছিল। তো এটা ক্লিনিং করার পরে একেবারে আগের মতো পারফরমেন্স চলে এসছে। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব, মনিটরে দেখাবো ইনশাল্লাহ। তো ক্যামেরাটার জন্য লাগাচ্ছি। তো ক্যামেরার এই পাশটা আসলে আমাদের আগেই ক্লিনিং ছিল, জাস্ট আপনাদেরকে একটু হিন্টস দিচ্ছি, তারপর আমরা একটু আইস্কোপ দিয়েও দেখাবো। এটা এইটা আগেই তেমন পরিষ্কার ছিল, হালকা একটু ধুলা ছিল, ডাস্ট ছিল ভিতরে। এটা আইস্কোপটা আমার বেশি ঘোলা ছিল। তো দেখতে পাচ্ছেন এটা পারফরমেন্স অনেক ভালো, এটা একেবারে ক্লিন হয়ে গেছে। তো আপনাদেরকে একটু আইস্কোপ দ্বারাও আমরা দেখানোর চেষ্টা করব কেমন ক্লিন হয়েছে। তো দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে ধরেছি যেহেতু নাড়াচাড়া করতেছে, তো একটু চেষ্টা করি। তো দেখেন একেবারে ক্লিন হয়ে গেছে মাশাআল্লাহ, একবারে ক্লিন, নতুনের মতো, নতুন কিনলে যেমন হয় একেবারে এমন হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।